অবশ্যই আমরা শিক্ষার্থী বান্ধব এবং যারা দুঃসময়ে দলের জন্য কাজ করেছে এরকম নেতৃত্ব প্রত্যাশা করতে, সেই হিসাবে আমিও নেতৃত্ব প্রত্যাশিত। কারণ দীর্ঘ 17 বছর ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে শুরু করে এখন পর্যন্ত ছাত্রদের সাথে আসি এবং দুঃসময় যতটা আন্দোলন গেছে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়ে চেষ্টা করেছি দলের জন্য কাজ করার জন্য। আমি শুধু ইউনিভার্সিটি না, আমার ফ্যামিলি থেকে শুরু করে আমার টোটাল ফ্যামিলি বিএমপি, আমি ইউনিভার্সিটি, কলেজ, স্কুল জীবন থেকেও আমি ছাত্রদল করেছি। কারণ যে সময় জনাব তারেক রহমান বরিশালে তৃণমূল সম্মেলনে গেছে, ওই সময় আমি স্কুল থেকে আমি উপস্থিত হয়েছিলাম। এই জন্য আমি প্রত্যাশা করতেছি ইনশাল্লাহ ছাত্রদল প্রত্যাশিত আমি পদটা পাবো। আমি অবশ্যই যারা শিক্ষার্থীদের সাথে যোগাযোগ আর যারা আন্দোলন সংগ্রামে সামনের থেকে নেতৃত্ব দিয়েছে অবশ্যই তাদের প্রত্যাশা করব। সেটা আমি হই, অন্য যে কেউ, অবশ্যই সেটা আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে তাদেরই কমিটিটা আসুক, এটা আমি মনে করি। আমি মনে করি আমি ছাত্রদলের পদ প্রত্যাশী বা ছাত্রদলের আমি দায়িত্ব পাই, অবশ্যই সকল সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। আমি মনে করি জেএনজি জেনারেশন এবং মেধাবীদের সকল কার্যক্রমে ছাত্রদলকে অংশগ্রহণের মাধ্যমে ছাত্রদলকে একটা সুশৃঙ্খল এবং গতিশীল সংগঠন তৈরি করব, মেধাবীদের সংগঠন তৈরি করব। এই তাহলেই আমরা ডাকসু যে কোনো নির্বাচনে ইনশাল্লাহ আমরা জয়ী হব। আমি যদি নেতৃত্ব হবে অবশ্যই প্রথমে জেএনজি জেনারেশন গুরুত্ব দিয়ে তাদের বাস্তবমুখী কর্মসূচিতে ছাত্রদল প্রতিটা ক্ষেত্রে ছাত্রদল পাশে থাকবে এবং তাদের সাথে আমাদের যে যোগাযোগটা একটা গ্যাপ আছে সেইটা দূর করা হবে, তাদের সাথে যোগাযোগ বৃদ্ধি করা হবে এবং তাদের প্রয়োজনে ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা রাখবে ইনশাল্লাহ। ছাত্রদলকে আরও কীভাবে ডেভেলপ করা যায় সেই জন্য আমরা প্রতি মাসে হলেও একবার প্রতিটা ইউনিয়নে বা প্রতিটা উপজেলায় কর্মী সম্মেলন করা হবে। জনাব তারেক রহমান 31 দফাকে বাস্তবায়নে বাজেট থেকে শুরু করে তারপর বিভিন্ন কারিকুলাম, বিভিন্ন ভাষা শেখার প্রতিটা পদক্ষেপে ছাত্রদল জানি বাস্তবায়ন হয়, এই 31 দফা শিক্ষাটা বাস্তবায়ন হয়। এই জন্য আমরা ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ইনশাল্লাহ সরকারকে সবসময় আবেদনটা রাখবো যেন আমরা 31 দফা বাস্তবায়ন করতে পারি।